মোমেন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মোমেন হওয়া, আরে কথা কেন ভাই এরকম করতেছেন কেন? মোমেন হওয়া কিন্তু মুসলমান হওয়া, মোমেন হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া কঠিন। মোমেন হওয়া এটা একবারে সহজ। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো। এটা কি কাফেরদের কইছে না ঈমানদারদের কইছে? তাহলে বোঝা গেল ঈমানদার হইলে আপনি ইসলামের ভিতরে পুরোপুরি আইয়া পড়ছেন, এই কথা আল্লাহ স্বীকার করে না, আল্লাহ মানে না। এর লাগে ঈমানদারের কয় তোমরা তাড়াতাড়ি করে আগাই আইও, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। এরপরে কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না। তো আমরা তো কই বালায় না, আমলের বালায় না, কয় না তোমরা মরো না মুসলমান না হইয়া। সুবহানাল্লাহ বলেন না? আমরা কথাটা রুজন বুঝছেন? ঈমানদারের কয় ঈমানদার, মুমিন যারা আমরা মুমিন দাবি করি, আমরা কয় তোমরা মুসলমান না হইয়া মরো না। তাহলে বুঝা গেল ঈমান হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ঈমানদার হওয়া মুসলমান হওয়া অনেক পার্থক্য। মুসলমান হচ্ছে একটা প্র্যাকটিসিং লাইফ, একটা প্র্যাকটিস কর, আপনার জিন্দেগিটার ভিতরে ইসলামটাকে নিয়ে আসা। আর মুমিন হলো স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তিনি আল্লাহ রাসূল, তারপরে ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটি স্বীকার করণ হইলো মুমিন। আর মুসলমান হইলো এই দিনে স্বীকার কইরা, এই দিনে মাইনা, এই দিনের মধ্যে যাওনের লেগা জান্নাত স্বীকারও করি, জান্নাতে যাইতেও চাই, আর যাইতে গিয়ে কি করণ লাগবো সেই কামটি করণের নাম হলো মুসলমান। আমরা দেশ মোমেনের অভাব নাই, কিন্তু মুসলমানের বড় অভাব। আমরা দেশ মোমেন সকলে, কিন্তু মুসলমান সকলে হইতে পারছে না। কারণ দেখা গেছে এবারে মুমিন দাবি করে, কিন্তু এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এবারে মুমিন হইছে, মুসলমান হইছে না। ঠিক কিনা কন? জোরে কইেন ঠিক কিনা? তাহলে মুমিন হইছে, মুসলমান হইছে না। এবারে জানে মিছা কথা কোন যাইতো না, কিন্তু কয় কয়নি। কালকে আমার মাহফিল আছে নরসিংদী রায়পুরা, সলিমগঞ্জতে আমার তারা স্পিরিট বোর্ডে নিছে রাইতের বেলা। তা আমি হেন গেছি পরে একবার আইসে নরসিংদী সদরতে আমার চাইতো, চাইয়া সরছেন তো জানো কয়না কথা আছে। তা আপনি দি ফইলা কইলেন চাইতে নাইছেন, আমার কথা বলে এই করে লিখতেছেন, তো কন কিতা কইবেন? হুজুর কোরআন শরীফও আছে যে ভালো কাজ করতে আল্লাহ কইছে। আমি কই আছে কোন? কয় না কথাটা যেহেতু ভালাই না তো থাকবোই, হে আনতা যে কইছি আর কি। আমরা দেশ দেখবেন অনেক সর্দাররা মেলো বইল ফাঁকনা কথা কয়, আল্লাহও কইছে। যদি জিগান কই কইছে হাতে করে আন্তাজ করে কইছি, কয় না না এইটা এত ফাইজলামির বিষয় না। আল্লাহও কইছে, একটা বড় মতো সাইডা দিছে। আল্লাহও কইছে, কই কইছে তো শুনছেও না জানেও না, তার সাফা দিয়া জিগান কই কইছে তো কইবে এটা একটা ভালো কথা না। তো আল্লাহ তো সব ভালো কথা কয়, এটা আবার না কয় কিন্তু তো বুঝ করে কইয়া লাইছে আল্লাহও কইছে। আমাদের দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান কয় মুক্তিযোদ্ধাদেরকে, কয় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অবশ্যই তারা বাংলাদেশের বাঙালির শ্রেষ্ঠ সন্তান, যেহেতু তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে, তাদের সংগ্রামের বিনিময়ে, তাদের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা যেহেতু দেশ পাইছি, তারা এই দেশের, এই বাঙালি আর বাংলাদেশির জাতীয় শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ইসলামের সমর্থন করে না। ইসলাম কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, মুসলমান শুনো, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো সে যে কোরআন নিজে শিখছে এবং অন্যকে শিখাইছে। সুবহানাল্লাহ। এতে বেশি সুবহানাল্লাহ বলে বুঝি এই আওয়াজ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জাতির শ্রেষ্ঠ সন্তান হইল তারা যারা কোরআন শিখছে এবং শিখাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশের
বিচারে হিসাব করে দেখছি মুক্তিযোদ্ধারা যেহেতু অনেক অবদান রাখছে, তারাও এই বাঙালি জাতির জন্য, বাংলাদেশি জাতির জন্য তারাও জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু মুসলমানের দৃষ্টিতে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো যাদের কোরআন 30 পারা কোরআন সিনার ভিতরে জায়গা হয়েছে। আপনি যেমন তেমন কথা মনে করছেন? আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? একটা সূরা আপনি মুখস্থ রাখতেন পারেন না, কয়দিন না পড়লে ভুল হইয়া যায়। একটা কথা আপনি মনে রাখতেন পারেন না, এই জন্য লেখা রাখুন লাগে। আপনি একটা কাজ মনে রাখতেন পারেন না, আজ যদি অহন জিগাই গত এটা কি বার আজ সোমবার, গত সোমবারে দুপুর বেলা কি দিয়া ভাত খাইছেন অনেকেই কইতেন পারতেন না। বেশিতে বেশি হলে দৌড় দিব, দৌড় দিয়ে ঘরে গিয়ে জিগাবো কি দিয়ে না ভাত খাইছিলাম, হ্যাঁ ভিডিও করে বইতে আমি লইয়া বইয়া রইছি নি ঘুমুর করে কিনতে চাই মাফিলে বইয়া হ্যাঁ কম বই গিতা সোমবারে কি দিয়া ভাত খাইছেন কইতাম পারছি না, আপনি কিল দিয়া লাগবেন কিল কি দেখছো খালি মাহফিল ডাল লাগে নইলে আরো করে চালাইলে বল আইতে আসি সাইডে আইতে আসি তেজে পারে না তারে কোন দেব না খাইছো তুই হেবিডি দিকে কোন স্ক্রিপ্টি আছে নেই কাল আছে বসাই কালা গেঞ্জে তারে দিয়াই তারে দিয়াই হ্যাঁ মাশাআল্লাহ এবারে গেল নইতে কান্দে তারে দিয়াই বসা তো আমিন কর। তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান হইল ওই হাফেজ সাবরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হইল ওলামাই কেনা। আল্লাহকে আল্লাহ কইছে কুল হে রাসূল আপনি বলেন যে হাল ইয়াস্তাবিল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তারা দুই দল জীবনেও সমান হইতে পারে না। জানুন্নার দাম বেশি না না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যায় গিতাছে, কোনো অসুবিধা হয়নি কোনো কথা একটা মনে পড়ছে দেখি কই এটা কই আল্লাহ সবাই কোন মারহাবা জোরে কোন মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমে বানাইছে জিন আর ফেরেশতা। কি বানাইছে? জিন আর ফেরেশতা। কথা কই এখনো কোনো দূরের হুজুর নাই, লাকসামের হুজুরে গেছে গা ভাই, ফান্ডুপুরের হুজুরেও গেছে গা। ওখানে আমরা এখানে আমরা বাড়ি নাগাইস, আপনারা বাড়ি আল খাল অনেক জায়গায় দিলে কয় খায় মাঝে যা খাল দিয়ে তুমি তো যাবার বিড়ি জইয়েই গেছে কেন। সুতরাং আমি কোনো দূরের মানুষ না, আমি আপনারা আমার যদি এক সাইড কোয়াই দেন আর সকলে ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবে এই কাম হবে না। সবাই যখন যেটা কোন লাগে আওয়াজ করে কইবেন, কথা কেন না, সবাই আওয়াজ করে কইবেন, সবাই কোন আমিন। মোটামুটি হয়েছে, চেয়ারম্যান সব কইসা না, শুধু কোন আমিন। এবার আওয়াজ বাড়ছে, চেয়ারম্যানে কইছে মারহাবা কইতেন না? আরে এই ফলাফেন্টি বালুটা লুড়াইয়া মানুষটির রক্ষায় আন্দের করে লাগবে রে, পরে বাইক গেলে চিনা যাইতো না, গোসল করে বাইক যেমন লাগবে। দৌড়াদৌড়ি করেন না, ওই একটা আইছে আমার পুরাটা জায়গা আন্দাজ করে লাগছে। আলহামদুলিল্লাহ কন সেই কথাটা কইতাম ইসলাম ভাইও এই দুনিয়া তাকে আমরা আসলাম না। এই যে আমরা মানুষ, আমিও না, চেয়ারম্যান সাহেবও না, হাফেজ সাহেব হুজুরও না, আমরা কেউ আপনারাও না, প্রতিষ্ঠাতা সাহেব উনিও না, আমরা কেউ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিন আর ফেরেশতা বানানোর পরে এই জিনদেরকে আল্লাহ যেটা কয় এটাই করে, ফেরেশতারা যেটা কয় এটাই করে। আল্লাহ তারপর মাইকটা কমা উঠতো, আমার ভালো লাগে কেন মাইকটা? জিন আর ফেরেশতা যখন ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, এটিতে যেটা কয় এটাই করে। এটা কোনো বিয়া শাদী নাই, উনা উপাস নাই, ভুক্তিরাস নাই, পানির পিপাসা লাগে না, ফেরো খিদা লাগে না, এটির মতো চলতে আছে। খেলা করাই দিলে খেলুইয়ে থাহে, বয়াই দিলে বইয়ে থাহে। এই সারাদিন খেলি থেকেও জিগায় না আল্লাহ কুদুর ছায়াত যাইতামনি, কুদুর বইতামনি, এরকম না, এটা হুকুমের গোলাম। এখন আল্লাহ চিন্তা করলো
আল্লাহ চিন্তা করলেন যে না, আমি মানুষ যে বানাইলাম, আরে জিন আর ফেরেশতা যে বানাইলাম, এটি যা কই তা করে, আমি এমন একটা জাতি বানাইতে চাই তার বিবেক দেন, বিবেচনা দেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দেন, এরপরে গোনা দেন, সোয়াব দেন, সিনাই দেন, এটার নাম গোনা, এটার নাম সোয়াব। এরপর আমি দেখতাম চাই এই আহলওয়ালা মানুষটি গোনা করে নাকি সোয়াব করে। সুবহানাল্লাহ। আমি তারা সিনাই দেন, বুঝাই দেন, জানাই দেন, আহল দেন, ফোতার দেন, নবী দেন, কিতাব দেন, দিয়া সেটা সব জানাই দেন। এই চুরিকরণ গোনা, দানকরণ সোয়াব, ব্যবসাকরণ হালাল, সুদ খাওয়ান হারাম, তারপরে গিয়া জেনাকরণ গোনা, তারপরে গিয়া বেফর দেওয়া কবিরা গোনা, তারপরে লাইল ঠেলন গোনা, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবারের উডান ডাবাই আন্দাজ করে লাওন, এইটাও গোনা। তারপরে রাস্তার কান্দা ভাইয়া এই ফহিরকে চালাও 3 ফার দিয়া, এইটাও গোনা। এটা আমরা দেশে কোনো হুজুরে কয় না। এই রাস্তা ভাইয়া এবার বাইক গিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং পিলে নাচাইতে আছে, বউ কয় তো নাচান কি আরো না কম নাচাইতে নাকি, আর যে কি রঙে আছে তুমি কি তার যাইবা, কয় কিতা, কয় চেয়ারম্যান সাহেব আমরা খেতে রাখলাই যে রাস্তা বেঁধে দিছে, কত এটা নাচনের কি হইলো, কখন 3 ফারে ফহির বেঁধে লাইন। ফহির কি 3 ফারে বাঁধে না 4 ফারে? হ্যাঁ, তো তখন 1 ফার ভাইয়া লাইছে সরকারি, তাই করছি কি তার 3 ফারে ফহির বেঁধে লাইছে। ফহির বাঁধতে কি 3 ফার না 4 ফার? হ্যাঁ, যে 3 ফার দিয়া ফহির বানলো, এটা কি ফহির হইছে? আরেকটা ফার কি তার ফান না রাস্তা? তাইলে তার ফান না, এটা হলো রাস্তা। রাস্তা হইলো সরকারি জনগণের, তাইলে যে সরকারি রাস্তারে ফার বানাইয়া 3 ফার দিয়া ফহির বানলো, এবার ফতুয়ার আপনারা দিবেন তার ফহিরটা কি হালাল না হারাম? আমি কইলাম কইছি না, আপনারা কইছেন, কারণ তার তো না সাইডটা ফার তো তার না, 3 ফহিরও তো ফার, 3 ফারও তো ফার হয় না, ফহির হয় না। 3 ফারে ফহির বানলো কেমনে? এই রাস্তাটার লগে দিয়ে যদি তুমি ফহির কাটতে চাও, অবশ্যই 1 হাতক, 1.5 হাতক, 2 হাতক তুমি নিজে ফার বান্ধা এরপরে করবা, না হইলে তোমার পুকুরে জায়েজ হবে না। হ্যাঁ, আইন আইছে যদি কেউ ফহির এই রাস্তারে ফার বানাইয়া ফহির বন্ধ, তাহলে 6 মাসের, 2 বছরের দেন, এরপরে টেহা ফিজা হেডি ফাউডি পয়সা না হবে, হেডি ফাউ পয়সা না, খালি 2 বছর থাকবা, বাচ্চা কইয়া যাবে আমি 2 বছর আমার দেখতা না, হ্যাঁ কিতা করবো পয়সা না হলো। দেখছেন, এই ওয়াজটা আমি আজ অনেক বছর ধরে করতে আসি, ওর নতুন করে সরকারও মাথাত নিছে, আসলে তো ঠিক, কারণ রাস্তা ভাঙে গেছে, আমি 3 ফারও মাটি হালা, রাস্তার কাঁটা মাটি হালা দেয়, অসভ্য কারবার। এই জন্য বাংলাদেশে আরে মনে হয় যেন এখন শেখ হাসিনা আই আসবো, মনে হয় যেন এখন এই রাষ্ট্রপতি আই আসবো। আমরা রাস্তা আমরা আনাম, আমরা বাড়ির ফাড়ি নামাইয়া যে রাস্তাটা ভাঙ্গে লাইতে আছি, এই রাস্তাটা দিয়ে আগুন কেমনে, রিক্সা দিয়ে যাওন কেমনে, রুগী বার করুন কেমনে, বিয়ার বরযাত্রী আইব কেমনে, এই চিন্তা করে আইসিল দিন খাইতো, খানাত লাগাইতো, তলাত লাগাইতো, দুটো করে পয়লা নোলা না, তলা থালাই যাইতে। নাউজুবিল্লাহ। তো ফেরেশতারা আয় জিনেরে আল্লাহ এই কথা না জানাইয়া নিজে নিজে একটা বুদ্ধি করছে, আমি মানুষ বানাইয়া একটা জাতি বানায়াম, এটা ন্যায় সিনায়াম, অন্যায় সিনায়াম, গোনাও করতে পারবো, সোয়াবও করতে পারবো। আমি দেখতাম চাই জান্না গুন্না এটা নিয়ে সোয়াব করে নাকি গোনা করে। সুবহানাল্লাহ বুঝেন না? এই তখন আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারায় যে আয়াত পাইছে, এটা ডাক দিয়ে সকলরে কইছে, সব একখানে বয়াইছে ফেরেশতা জিন বয়াইছে, কয় কিতা, কয় কথা তো একটা আছে। আল্লাহ কই আল্লাহ, তো আমরা ওইটা পারি। যাওয়ার আগে কোরআন শরীফের আয়াতে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ না? আল্লাহ ডাক দিয়া কয়, ও আল খালের মানুষ,
ও বাঙ্গড়ার মানুষ, ও মুরাদনগরের মানুষ, ও হাটাইশের মানুষ, দৌলতপুরের মানুষ, আন্দিপুরের মানুষ, কোরবানপুরের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না, এর আগে একবার মানুষ বানাইছেন, মারামারি করে কাড়াকাড়ি, এর আগে জিন বানাইছেন, তারা মারামারি করে কাড়াকাড়ি করে ঝগড়া বিবাদ করে, মানুষ বানাইবেন এইটাই করব, দোহান বাইনি খেয়ে ঘুরাইব, টেহা হাওলাত দিতে পারলে আর দিবেন নিয়ে হাওলাত রুচি মজাই লাইব, কষ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেত লাইল গিয়া দুইটা লাইব, টেহা খাইব এক বেড়াতে ভোট দিব, আরেক বেড়ারে ভোটের বাক্স লইয়া উঠা দিব চেয়ারম্যানে মনে মনে আমারে কয় আমরা চেয়ারম্যান এই বাক্স লইয়া দৌড় দৌড় না চেয়ারম্যান এই দাঁড়াই এটি এমনি দেখবো বুট যেতে পাইবো খাড়ি দিয়া বাইক না লাগবো, ঠিক কিনা খাও ওই বুটের বাক্স লইয়া উঠে দিব দৌড়। এই কথা যখন আমি চান্দিনা কইছি, বুঝেনি চেয়ারম্যান সাহেব, বাবুর আছে না চান্দিনা বাবুর, এক মাস হইলে আমি কইছি বুটের বাক্স লইয়া উঠে দিব দৌড়। সকলে কয় হুজুর এটাও নাই, আমি আও আছে, তারা আও নাই, আমি আও আছে, তারা আও নাই, কোনো মতে বুঝাইতাম পারি না বাক্স লইয়া যে দৌড় দেন। শেষ পর্যন্ত আমি এক মুরব্বীর জিগেলাম, ও আমি দি কই দৌড় দেয়, আপনারা দি কই দৌড় দেয় না, কই দৌড় দিব কিন্তু ভোটে তো নাই। নাউজুবিল্লাহ কই না রে, জোরে কই না নাউজুবিল্লাহ, লাড়া দিয়া কইেন মারহাবা কয় না। ফেরেশতারা কয় বানাইয়েন না, বানাইবেন এইতে করব। আল্লাহ ডাক দিয়া কয় না আমি যা জানি তোমরা তা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেছেও ফেরেশতারা না করছে, এরপর আল্লাহ মানুষ বানাইছে। এখন জাত হইয়া গেছে তিনটা, কয়টা? কথা কয় না রে, কয়টা? একটা হইলো ফেরেশতা, একটা হইলো জিন, আর একটা হইলো তো জাত হইছে কয়টা? তিন জাত। এখন একটা ক্লাস তিনজন ছাত্র থাকলে তিনজনের রুল নাম্বার কি এক? এবারে দি কয় না এক, মোবাইল দিয়ে দিতে পারবে না মনে নয় কিতা কইতা আমি নমুনাটা জানা চেয়ারম্যানের মোবাইল কো, চেয়ারম্যানের মোবাইল ঢুকাইলেই সেবেলা বার করে দিয়ে বুঝাবে। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। গভীর মনোযোগ। আমি কিন্তু ইচ্ছা করলে 15-20 দিন পরে আবার আইতাম পারতাম না। সুতরাং আনছেনও যখন আজ কয়টা কথা শুনবেন, এই কথাটি শুননা বাইক গিয়ে উঠতে চিন্তা করবেন, সকাল থেকে এই অনুযায়ী কাজ করা শুরু করবেন। হঠাৎ একদিন মরে যাবেন না, অসুবিধা নেই, মরলে মরবেন। যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে এল খাল, যে মানুষটা নাই, সকলের মনের ভিতরে একটু জায়গা খালিও লাগবো, সিল্লাল দিয়া কল লাগবো, আরে আমার যে এই মোহাম্মদ সাদিক সরকার ভাই বেড়া একটা আসিল রে, নিজের ঘরের হয়ে চাইছে না, নিজের বাড়ির হয়ে চাইছে না, এতিমখানা করে লাইছে, মসজিদার লাগে জান্ডা দিয়া লাইছে, মানুষটা নাই, কলজাটা কানতে আছে, এইটারে কয় মানুষ, ঠিক কিনা কয়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুস্তাক ফয়জিবীর সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই কোনা আমিন। এটা হলো জিন্দেগি। আর আমরা অনেক মানুষ জিন্দেগি মারা গেলে আলহামদুলিল্লাহ পরে আছেন, এরকম অনেক মানুষ আছে জ্বালাইয়া মানুষের আংরা বানাই নিছে,
তে মারা গেলে সকলে আলহামদুলিল্লাহ পরে চায়ের স্টল আইসি করে একজন আরেকজনের চা খাওয়ায় মিষ্টি খাওয়ায় তার বউরে দেখলে টিটকারি কি গো তোমার সবাই কেউ এই মানুষ টিটকারি কারণ তো খাচ্ছেন কিসে তেমন কোনো মানুষ নাই অত্যাচার করছে না, তেমন কোনো মানুষ নাই জুলুম করছে না, তেমন কোনো মানুষ নাই অন্যায় করে নাই, তেমন কোনো রিক্সাওয়ালা নাই থাপড়া দেয় নাই, এমন কোনো মানুষ নাই তে অবিচার করে নাই। এখন তে বললে মানুষে কি এই কষ্ট পায় না খুশি হয়? এই জিন্দগি ওইটার না, এটা হিয়াল কুত্তার জিন্দগি না, এটা হিয়াল কুত্তার জিন্দগি না, এটা মানুষের জিন্দগি। ঠিক কিনা খাও? আপনি মারা গেলে যদি একটা আফসুসে না করে মানুষে আপনার মতো মানুষটা থাকতে লাভ কি? কত মানুষ দিয়ে ছাড়া করে মনে আপনি বলুন না, কত মানুষ দিয়ে মরছে আপনি মরতেন পারেন না? কত মানুষ দিয়ে করুন না বইটা পেটকি দিয়ে রয়েছে, এই খবর উঠে ঘাস উঠতে রয়েছে, ছাগলে খায় গরু খায়, তুমি বললে তো আগে মরেছে কি দেখ ভালো আছি। ঠিক কিনা কাও?